আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আপনি যদি মন্ট্রয়েল কলেজে আসার কথা ভেবে থাকেন তাহলে কয়েকটা পয়েন্ট আপনার সবসময় মাথায় রাখতে হবে। আজকে আর কোনো আলোচনা করব না, সরাসরি হচ্ছে পয়েন্টগুলো বলবো। যদি আপনি ফুল টাইম কাজ করতে চান, যে ভাই আমি ফুল টাইম কাজ করব এবং মন্ট্রয়েলে পড়াশোনা করব, সেক্ষেত্রে আসলে মন্ট্রয়েল কলেজ আপনার জন্য না। কারণ এটা হচ্ছে একটা কারিগরি কলেজ। এখানে আপনার সপ্তাহে 5 দিন, 4 থেকে 5 দিন মিনিমাম ক্লাস হবে। ক্লাসের বাইরে আপনি গিয়ে যে ফুল টাইম কাজ করবেন, এরপর আপনি কখন ঘুমাবেন, কখন আসবেন, তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন। আপনি মন্ট্রয়েলে পড়া অবস্থায় ফুল টাইম কাজ করাটা মোটামুটি আপনার জন্য একটা বিগেস্ট হ্যাসেল হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে অনেকেই চিন্তা করেন যে ভাই আমি মন্ট্রয়েলে আসবো, পরবর্তীতে যদি সুযোগ সুবিধা হয় ওখান থেকে আমি ইউরোপ চলে যাব বা অন্য কোথাও চলে যাব। সহজ ভাষায় হচ্ছে আপনি এটা পারবেন না। কারণ মন্ট্রয়েল আপনাকে এনওসি দিবে না। এটা একেবারে মাথায় গেঁথে রাখেন। ঠিক আছে? এরপর হচ্ছে মন্ট্রয়েলে কিন্তু খুব বেশি স্টাডি গ্যাপ একসেপ্ট করে না। সর্বোচ্চ 8 বছর বা 7 বছর, এর বাইরে কিন্তু মন্ট্রয়েল আপনার স্টাডি গ্যাপ একসেপ্ট করে না। আপনার এজেন্সির কথা মতো আপনি যদি 10 বছর 12 বছর গ্যাপ নিয়ে আপনি ডকুমেন্ট জমা দেন, টাকা জমা দেন, আপনি ডকুমেন্টস তো স্বাভাবিক, আপনি আপনার অর্থটাও আপনি হারাবেন। ঠিক আছে? অর্থাৎ 7 থেকে 8 বছরের উপরে আপনি গ্যাপ হয়ে গেলে ওইটি 8 বছরই অনেক রিস্ক হয়ে যায়, বাট এর উপরে যাওয়া উচিত না। তারপর হচ্ছে মন্ট্রয়েলে ক্লাস টাইম। মন্ট্রয়েলে ক্লাস টাইমটা অনেক কড়াকড়ি। আপনার ক্লাস করতে হবে বাধ্যতামূলক, আপনার অ্যাটেন্ডেন্স থাকতে হবে বাধ্যতামূলক। কারণ আপনি যখন সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, যখন আপনি ইন্টার্নশিপের জন্য এলিজিবল হবেন, তখন কিন্তু আপনার এই অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করবে আপনার ইন্টার্নশিপটা। সো আপনার অ্যাটেন্ড থাকা কিন্তু ক্লাসে বাধ্যতামূলক। কারণ যেহেতু এটা কারিগরি কলেজ, আপনি হাতে কলমে যদি কাজ শিখতে না পারেন, আপনি ইন্টার্নশিপে যে গিয়ে কি কাজ করবেন বা কি দেখাবেন, তো আপনার কাজের উপরে কিন্তু ইন্টার্নশিপের স্যালারিটা হচ্ছে এখানে ফিক্সড হয়। আপনি মানে কত টাকা পাবেন বা কি করবেন, তো এই বিষয়টা হয়তো বা 1 2 মাস 3 মাস আপনি কাজ করলেন, তারপর যদি আপনি তারা দেখা যায় যে আপনি কাজই করতে পারছেন না, তারপর কিন্তু আপনি আর ওখানে কন্টিনিউ করতে পারবেন না। ঠিক আছে? এরপর হচ্ছে অনেকেই চিন্তা করে যে ভাই আমি মালয়েশিয়াতে আসবো, মন্ট্রয়েলে ভর্তি হবো, ঠিক আছে, ক্লাস করব না, কিছুই করব না। ভাই এটা সম্ভব না একেবারেই। ঠিক আছে? এটা একটা কারিগরি কলেজ, ডিপ্লোমা কলেজ, এখানে ক্লাস করতে হবে, সেই একই কথা। ক্লাস করা বাধ্যতামূলক। যে আমি সাবা সারওয়াক চলে যাব কিন্তু এখান থেকে অন্য কোথাও চলে যাব, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আপনি মাথায় রাখবেন, রেখে তারপর হচ্ছে মালয়েশিয়াতে আসবেন। আর অনেকেই হচ্ছে চিন্তা করেন যে অনেক এজেন্সির কাছে শুনেছি বলে যে 1 মাস পরেই হচ্ছে তাদের ওয়ার্ক বেজ লার্নিং। এমন আসলে কিছুই না, এগুলো সব ভোগাস কথা। আপনার ওয়ার্ক বেজ লার্নিং শুরু হবে 1 বছর পর থেকে। 1 বছর পর থেকে শুরু হবে, পরের দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর হচ্ছে আপনার ওয়ার্ক বেজ লার্নিং। এই হচ্ছে ওভারঅল বিষয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি মন্ট্রয়েল কলেজে আসবেন। আশা করি আপনার হচ্ছে তথ্যগুলো আপনার একটু হলেও কাজে লেগেছে। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, চাইলে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।